এখন আমাদের মিষ্টি কুমড়া গাছের চারা দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের মিষ্টি কুমড়া গাছের অবস্থা ভাই খারাপ। প্রায় সব চারাই লাল, দেখতেই পাইতেছেন গাছের অবস্থা। এমন হয়তো না, হয়তো আলো বাতাস কম পাইছে বা পানি ওইরকম দিতে পারি নাই একসাথে মিশ্র ফসল নেওয়ার জন্য, যে কারণে বিশেষ করে সমস্যাগুলো এরকম থাকবে না। দেখা যাক, এখন থেকে যত্ন নিতেছি, গাছগুলো চারদিক থেকে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করলে এখন কিছুটা আলো বাতাস পাচ্ছে। সারটা দেওয়ার পরে একটু পানিও দিয়ে দেব। এখন যাচ্ছি আমাদের মিষ্টি কুমড়ারই আমাদেরই আর একটা খেতে, দেখাচ্ছি আপনাদের গাছের অবস্থাগুলো। এখানেও দেখতে পাচ্ছি সেম অবস্থা, পাতা লাল হয়ে গেছে এবং এটাও পাতা লাল হয়ে গেছে, সাথে কিছু সরিষাও আছে। প্রায় সেম সবগুলো একই অবস্থা, সবগুলো লাল। এগুলাও লাল, এটাও দেখতে পাইতেছেন। কিছু পাতা কালো আছে, কিছু লাল হয়ে গেছে। এগুলারও প্রায় সেম অবস্থা, একটু কালো আছে। এটা এটা আগে পরিষ্কার করা হয়েছিল, রোদ বাতাস পাইছে অনেকদিন। এখন আমরা দেখি কিছু সার নিয়ে এসেছি, রাসায়নিক সার, এবং এখানে ডালা হয়েছে ডিএপি, যেটা বলে মাটি সার, এবং ইউরিয়া সার। আমরা দুইটা একসাথে ঢেলে মিক্স করে নিলাম। এখন আমরা দেব পটাশ, যেটা বলে এমওপি। পটাশটা ঢেলে দিলাম। পটাশটা, হ্যাঁ, অল্প, এটা আপনার পরিমাণ মতো যার যতটুকু লাগে ততটুকু নিতে পারেন। আমরা 2 কেজি ড্যাব, যেটা বলে মাটি সার, 2 কেজি নিয়েছি, 1 কেজি ইউরিয়া এবং হাফ 1 কেজি পটাশ নিয়েছি। আমরা এটাকে গড় করতেছি, এটা মিক্সের কাজ শেষ। আর একটা পলিতে রেখে দিয়েছি, পলি থেকে এখন অল্প কিছু পরিমাণে আমরা এর সাথে যোগ করবো এসিআই কোম্পানির ম্যাক্সার। তবে আমরা 3 থেকে 4 মুঠ ইউরিয়া, পটাশ এবং মাটি সার মিশিয়ে নিলাম। বাড়িতে নেওয়ার পরে আমরা এসিআই কোম্পানির যে ম্যাক্সার সালফার, ওইটা আমরা সাথে কিছু মিশাবো। আমরা এখন বাটিতে ডালতেছি। ডালার পরে আমরা একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স না করলে হয়তো দেখা যাবে যে কোনোটায় ওই সার বেশি হয়েছে, কোনোটায় এই ম্যাক্সার বেশি হয়েছে। এখন আমরা জার বলেন বা মাদা বলেন, আমরা চারপাশে একটু রিং আকারে দেব, যেন গাছের গোড়ায় না পায়। দেখা যাইলো যে গাছের গোড়ায় যদি সার পায়, তাহলে গাছটা গোড়া পছন্দে মারা যাইতে পারে, স্বাভাবিক মারাই যাবে যদি গোড়ায় পড়ে গেছে। এখন আমরা চারদিকে রিং করে নিছি। রিংয়ের পাশ আমরা মাদাপতি 1 মুঠো সারই যথেষ্ট। আমরা 1 মুঠো চারদিকে রিং আকারে ছড়িয়ে দিলাম, যেন গাছের গোড়ায় যেন না যায় বা গাছের পাতা বা গায়ে যেন না যায়। আমরা চারদিকে রিং আকার ছড়িয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে এগুলো মাটি দিয়ে ঢেকে দেবো, তাহলে সবচেয়ে ভালো। উপরে দিলেও দেওয়া যায়, কিন্তু উপরে দিলে একটু বেশি সময় লাগে কার্যকর হতে। আমরা মাটি দিয়ে ঢেকে দিলাম, খুব শীঘ্রই মাটির নিচে যাবে। আমাদের মাদার কাজ প্রায় সম্পূর্ণ শেষ। দেখেন এই যে আমাদের এখন পুরা প্রজেক্ট সার দেওয়ার পরবর্তী অবস্থা। দেখা যাক, হয়তো বা 5-7 দিন সময় লাগতে পারে কার্যকর হইতে। খারাপ হয়েছে নিজেদের দোষে। 101টার সাথে মিশ্র আবাদ করতে যা দেখা যায় যে মিশ্র চাষ করতে যা সমস্যাগুলো হয়েছে, এমন হওয়ার কথা না। তো যাই হোক, দেখা যাক, দিলাম।